আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত শিক্ষা সফর 2019-এর বিভিন্ন দৃশ্যাবলী। মুহতারাম আমির জামায়াতের নেতৃত্বে উক্ত শিক্ষা সফরে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত 170 জন নেতাকর্মী ও সুধীবৃন্দ। আমাদের দলটি অধিকাংশই 7 মার্চ মাগরিবের আগেই সদরঘাট অপেক্ষমান গাজী সালাউদ্দিন লঞ্চে এসে পৌঁছান। রাত 8টার মধ্যে সবাই উপস্থিত হয়ে গেলে মুহতারাম আমির জামায়াত ভ্রমণ সঙ্গীদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষা সফর উদ্দেশ্য হলো কিছু শিক্ষা হাসিল করা। যে সফরে শুধুমাত্র অ্যামিউজমেন্ট থাকে, আমোদ প্রমোদ থাকে, ওটা কোনো সফর নয়। যে সফরে আল্লাহ পাকের নিদর্শন দেখে নিজের মধ্যে নসিহত বা উপদেশ বা ইবরত হাসিল হয় না, ওই সফরকে আল্লাহ পাক সফর হিসেবে গণ্য করেন নাই। যে সফরে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, নেক আমল বৃদ্ধি পাবে, ওই সফরের প্রতিটি পয়সা আপনার পরকালের নেকি বৃদ্ধি পাবে। প্রতিটি নিঃশ্বাসে আপনি নেকি পাবেন, প্রতিটি কথায় আপনি নেকি পাবেন, যদি উদ্দেশ্য থাকে আল্লাহ নৈকট্য হাসিল করা। এজন্য সফরে যাওয়ার সময় আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহ, আমি তোমার নিকটে প্রার্থনা করছি এমন আমল যা করলে তুমি খুশি হও। কয়টা গুণ থাকতে হবে আমাদের মধ্যে? 1 বিনয়, বলো। 2 আনুগত্য। 3 সেবা পরায়ণতা। এই তিনটার একটাও যেন কম বেশি না হয়, মনে থাকবে তো? আহলে হাদিস আন্দোলনের কবর মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। কত নেতা জেলে গেল, কত বন্ধু কাজে হারালো, কত নেতা জেলে গেল, কত বন্ধু কাজে হারালো, নির্যাতনে ঘর ছাড়িল হাজারো স্বজন, হাফিজুর ভাই বিলাইল অকাতরে জীবন। তাদের কথা স্মরণ করে শান্তি খুঁজে পাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কবর মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। পরদিন সকালে 2টি ট্রলার যোগে আমরা নিজম দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। চল রে যুবক চল রে চল, আহলে হাদিস দল রে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসাতল রে। এই দ্বীপে যাতায়াতের জন্য জোয়ার বাটা মেনে চলতে হয়। সকাল 9টায় যখন জোয়ার শুরু হয় তখন উভয় দিক থেকে ট্রলারগুলো ছাড়ে। সামনে গিয়ে চলো মাড়িয়ে বাধার পারাবার, শ্রান্তি দুপায়ে দলো ফিরিয়ে আনো স্বাধিকার, ফিরিয়ে আনো স্বাধিকার। সামনে গিয়ে চলো মাড়িয়ে বাধার পারাবার, শ্রান্তি দুপায়ে দলো ফিরিয়ে আনো স্বাধিকার, ফিরিয়ে আনো স্বাধিকার। আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে আদম সন্তান, আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মোড়ানো আবো না এই গর্দান। আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে আদম সন্তান, আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মোরানো আবো না এই গর্দান। মোরা আল্লাহর সৈনিক, لا إله إلا
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا সম্মানিত মুসল্লিবৃন্দ, জীবনের সর্বপ্রথম নিঝুম দ্বীপের এই স্থানে আসতে পেরে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমরা কখনোই এই অঞ্চলে আসি নাই। এজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ। এবং তার চাইতে খুশি হয়েছে যে এখানে একটা মসজিদ আছে দেখে, কারণ আমাদের ধারণা ছিল নিঝুম দ্বীপে কোনো মুসলমান নাই। ওখানে সাইনবোর্ডে লেখা রয়েছে নৃগোষ্ঠীদের সংস্কৃতির ব্যাপারে আপনারা কিছুই বলবেন না। এখানে যে নৃগোষ্ঠী বলতে তো অমুসলিমদেরকে বোঝানো হয়, কিন্তু পরে এখন দেখছি সবই তো মুসলমান। এজন্য খুশির খবর না এটা? আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের শত্রু নন বা আমরা আপনাদের শত্রু নই, আমরা মুসলিম ভাই ভাই। আল্লাহ রসুলের নির্দেশ, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাহাসসু ওয়ালা তাকাতাউ ওয়ালা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না, তোমরা পরস্পরের হিংসা বিদ্বেষ করো না, তোমরা পরস্পরের বিদ্বেষ ভাব পোষণ করো না, তোমরা পরস্পরের পিছনে পিছনে গুপ্তচরগিরি করো না, বরং তোমরা সকলে আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। মোরা আল্লাহর সৈনিক, বাতিলের সাথে লড়বই দৈনিক। মোরা আল্লাহর সৈনিক, বাতিলের সাথে। সালাত শেষে আমরা সমুদ্র সৈকতে আসলাম। হরিণের কথা অনেক শুনলেও একটি মাত্র হরিণ চোখে পড়ল। আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে আদম সন্তান। আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মোরা নোয়াবো না এই গর্দান। আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে আদম সন্তান। আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে। অবশেষে বিকাল 5টায় আমরা হাতের উদ্দেশ্যে রওনা হলাম। জর্জ ফ্রেশার, লন্ডনের অ্যানাটমি বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত প্রফেসর, উনি ছিলেন নাস্তিক। উনি পানি নিয়ে গবেষণা শুরু করে দিলেন। কি খেয়াল হলো যে পানি নিয়ে গবেষণা করি। তো একদিন ওনার টেবিলে এক গ্লাস পানি রেখেছেন। গবেষণার আলোকে উনি দেখলেন যে পানির মধ্যে নিউমোনিয়ার বীজ, কলেরার বীজ, যক্ষার বীজ কিলবিল কিলবিল করতেছে। বিজ্ঞানের চোখ দিয়ে উনি দেখলেন। উনি দেখে হতভম্ব হয়ে গেলেন, এ কি, এই পানি তো দৈনিক খাই, আমি খাচ্ছি অথচ আমার কিছুই হচ্ছে না। একটু আগেও তো খেলাম, কিছুই হলো না, রোজ খাচ্ছি, কিছুই হয় না। তাহলে এই যে কলেরার বীজে, এই যে ডায়রিয়ার বীজ, আমি যে গ্লাস ভর্তি করে কলেরার বীজ খেলাম, এই পোকাগুলো ব্যাকটেরিয়াগুলো খেয়ে নিচ্ছি, আমার তো জীবনে কিছু হয়নি। তাহলে মাঝে মধ্যে হয় কেন, রোজ কেন হয় না? উনি গবেষণা করলেন, দেখলেন আল্লাহ পাক পেটের মধ্যে এমন একটা যন্ত্র ফিট করে দিয়েছে, ওইখানে যে পড়লে সব সাফ হয়ে যাবে। তখন তিনি একবার আল্লাহু আকবার বলে ওইখানে মুসলমান হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। বলে এই তথ্য কেবল কোরআনেই আছে, আর পৃথিবীর কোনো গ্রন্থে নাই। হতভাগা মুসলমান খালি কোরআনের হাফেজ হয়ে গেল, কোরআন শিখল না কি আছে তার মধ্যে। রাতের অন্ধকারে
আমরা দেখতে পাই নাই। এখন তো দেখতে পাচ্ছেন কোথায় আছি, উপরে নিশ্চিম নীলাকাশ, নিচে বিশাল জলধি, মাঝখানের টোকা শ্যাওলার মতো একটা লঞ্চে আমরা যাত্রী। যদি আল্লাহ পাক ইচ্ছা করেন এখানে আমাদের ডুবিয়ে মারতে, আমাদের বাঁচানো ক্ষমতা কারোর আছে? অত আল্লাহ পাকের কাছেই যাবতীয় নিবেদন, যাবতীয় প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে এই সাগরের বুকে সহি সালামতে বিচরণের তৌফিক দান করো। পরদিন সকালের নাস্তা সেরে আমাদের দলটি রওনা হলো হাতিয়া উপজেলা শহর এবং সাগর পাড়ের কমলার দিঘি পর্যটন কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে। শিরকের পথ ছেড়ে তাওহীদি পথ ধরে এসো জীবনের বাঁকে, সুন্নাহর বল তুলে বেদাতি মত ফুলে রাখো হায়দরি হাঁকে। শিরকের পথ ছেড়ে তাওহীদি পথ ধরে এসো জীবনের বাঁকে, বেদাতি মত ভুলে সুন্নাহর পাল তুলে ডাকো হায়দরি হাঁকে। পাড়ি দিয়ে সাগরে সাগরে সুন্নাহর ফিরি করি নগরে নগরে, পাড়ি দিয়ে সাগরে সাগরে সুন্নাহর ফিরি করি নগরে নগরে। নববী আদর্শে মিটে যাবে হাহাকার, সামনে এগিয়ে চলো মারিয়ে বাধার পারাবার। শ্রান্তি দুপায়ে দলো ফিরিয়ে আনো স্বাধিকার, ফিরিয়ে আনো স্বাধিকার। বিশ্বব্যাপী বিস্ফোরণ, বিশ্বব্যাপী বিস্ফোরণ, শিরক বিদআতের মূলোৎপাদন, আহলে হাদিস আন্দোলন। সামনে এগিয়ে চলো মারিয়ে বাধার পারাবার। শ্রান্তি দুপায়ে দলো ফিরিয়ে আনো স্বাধিকার, ফিরিয়ে আনো স্বাধিকার। দাওয়াতের ময়দানে মুক্তির জয়গানে নবীনেরা হও আগুয়ান। আশা নিয়ে মনে প্রাণে জান্নাতের পানে ডাকো তাকে মন যার বেঈমান। দাওয়াতের ময়দানে মুক্তির জয়গানে নবীনেরা হও আগুয়ান। আশা নিয়ে মনে প্রাণে জান্নাতের পানে ডাকো তাকে মন যার বেঈমান। সাহাবার যুগ থেকে প্রেরণা নাও বুকে, সাহাবার যুগ থেকে প্রেরণা নাও বুকে। ফিরিয়ে আনো সোনালি দিন সেই রাশেদার, সামনে এগিয়ে চলো মারিয়ে বাধার পারাবার। শ্রান্তি দুপায়ে দলো ফিরিয়ে আনো স্বাধিকার, ফিরিয়ে আনো স্বাধিকার। সামনে এগিয়ে চলো মারিয়ে বাধার পারাবার। শ্রান্তি দুপায়ে দলো ফিরিয়ে আনো স্বাধিকার, রাসূলের পথে চলার অধিকার। স্কুলের সংখ্যা মাদ্রাসার জন্য কিছু কম কম কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এই হাতিয়াতে আলেম ওলামা বেশি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।
সফরেতে 3 দিন বাড়িতে একদিন মুজায় মাসা করা হয়। জোহর আসর আর এশার সালাত 2 রাকাত করে পড়া যায়, সফরে 2 রাকাত করে পড়া যায়। কেউ করে বিজাতীয় তাকলিদ, কেউ করে স্বজাতির, বৈশ্বিক জীবনে নাস্তিকবাদে হিংসার্থের খাতির। ওরে ছেড়ে দে তুই অশুভ তরিকা, সহি সুন্নায় আই রে, তোরা সহি সুন্নায় আই। চল রে যুবক চল রে চল, আহলে হাদিস দল রে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসাতল। চল রে যুবক চল রে, কালিমা খায়ে সমাজে কলঙ্কের ছড়াছড়ি, শিরক বিদআত কুসংস্কারের যত বাড়াবাড়ি। ওরে ছেড়ে দে তুই এমন সমাজ, মধ্যম পন্থায় আই রে। বেলা 1টার দিকে আমরা তমরুদ্দি ঘাট থেকে হাতিয়াকে বিদায় জানিয়ে মনপুরা দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। মনপুরা নামের মধ্যেই যেন এই দ্বীপের এক বিশেষ আকর্ষণ লুকিয়ে আছে। মাঝ দরিয়ায় নামলে তুফান, জীবন হবে ভারী, সৎ আমল বিনে পাবি না সে মাঝি না কান্ডারি। ওরে হর বিপদে নাজত পেতে চল, ওহির পথে যাই রে, মোরা ওহির পথে যাই। চল রে যুবক চল রে চল, আহলে হাদিস দল রে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসাতল রে। চল। ভ্রমণ সঙ্গীদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় ফাজিল মাদ্রাসা সহ সাধারণ লোকজনের মাঝে দাওয়াত ও বই বিতরণ করেন। চল রে যুবক চল রে চল, আহলে হাদিস দল রে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসাতল রে। চল রে যুবক চল রে চল। আমির জামাত সহ মেঘনা নদীর পাড়ে হাজিরাট ব্রিজে আসলাম। চল রে যুবক চল রে। সেখান থেকে আমরা বুইয়ারহাট ব্রিজে পৌঁছাই। সেখানে আমির জামাত স্থানীয় মুরব্বীদের দাওয়াত দেন। মন চাই উড়ে যেতে ওই সে কাফেলায়, যেখানে দাওয়াত জিহাদ নবীর তরিকায়। অল্পক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিল। শুরু হলো বিস্তৃত নদীপথ। স্বর্ণালী দৃশ্যপট উপভোগ করতে আমির জামাত সহ আমরা লঞ্চের ছাদে এসে দাঁড়ালাম। সেই বৈকালিক আলোক বিভাগে আরো সৌকর্যমণ্ডিত করে সমুদ্র পাখি, সিগারেট ছাক। লঞ্চের গতির সাথেই পাল্লা দিয়ে উড়ে বেড়ানোই তাদের আনন্দ। আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে আদম সন্তান, আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মোরা নোয়াবো না এই গর্দান। আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে আদম সন্তান। দেখতে দেখতে একসময় সূর্য অস্তলে হারিয়ে গেল। মেঘনা বক্ষে দেখা মনপুরা দ্বীপে সূর্যাস্তের এই মনোহারী দৃশ্য বহুদিন মনে থাকবে। আমরা প্রতি বছর যদি এরকম একটা শিক্ষা সফরের ব্যবস্থা করি, আমাদের আল্লাহ দিস আন্দোলনের মাধ্যম থেকে করলে সবচেয়ে বেশি ভালো। কারণ এখানে কোনো ভেজাল লোক নাই, নির্ভেজাল লোক। আর সবচেয়ে বড় কথা হলো এই প্রত্যন্ত অঞ্চলে
ওরা বলতেছে আহলে হাদিস কি, ওরা এই জিনিসটাই জানে না। আমরা যে একটা দাওয়াত দিতে পারছি এটা আলহামদুলিল্লাহ। পরকালে যদি আমাদের বলে যে এখানে তোমরা তো যাও নাই, কোনো দাওয়াত পৌঁছে নেই, তখন অন্তত এতটুকু বলতে পারবো আমরা গেছিলাম, একটা বই দিছি তাদেরকে, অন্তত বুঝাইছি আহলে হাদিসটা কি। অনেকে জীবনে প্রথমে এটা শুনছে, আরেকদিন শুনবে, তৃতীয় দিন শুনবে, তারপর সে রিসার্চ করা শুরু করবে, এভাবেই প্রচার প্রসার হবে। যে আমরা যখন ওই মাছ ঘাটে যাই, ইলিশ মাছের ঘাটে, আমাদেরকে যে ট্রলিতে করে নিয়ে যাওয়া হলো, মানে ভুটভুটি আমরা যেটা বলি, এইটাতে নিয়ে যাওয়ার পরে যেই লোক আমাদেরকে নিয়ে গেল, দেখি যে তার ডান হাতে 2টা মাদুলি, মানে এইরকম বড় বড় তাবিজ বাঁধা আছে। তার মধ্যে আমার নাজিম ভাই ছিল, আর একজন ওই যে নবাবগঞ্জ উত্তর পশ্চিম জেলার সভাপতি আবদুল্লাহ ভাই ছিল, আর একজন দিনাজপুরের। তো ওকে নাজিম ভাই জিজ্ঞাসা করলো যে আপনি যে তাবিজ ব্যবহার করছেন এটা কি কারণে? তো বলে আমাকে বন্ধ রাখা হয়েছে ভূত প্রেরত বিভিন্ন বিষয় থেকে, জিন থেকে, যাতে আমাকে আক্রমণ না করতে পারে, এই জন্য বেঁধে রাখা হয়েছে। তারপরে আমরা 4 জন তার কাছে এই দিনই আলোচনা দিয়ে তাকে কনভার্ট করে সে নিজেই তাবিজ খুললো। তাবিজের মধ্যে থেকে ওই কাগজগুলো বের করে আমরা দেখলাম যে ওখানে লেখা আছে নূর আলম মনপুরা। তো নূর আলম মনপুরা দিয়ে ওকে আমরা জিজ্ঞাসা করলাম যে এ দিয়ে আপনার জিন বন্ধ হবে না আপনার অসুখ ভালো হবে, আপনি বলেন। তো বলছে না এটা হবে না। আমরা আলহামদুলিল্লাহ বললাম এবং তার জন্য দোয়া। আর ওই তাবিজটা নিয়েছে 800 টাকা দিয়ে। প্রত্যেকটা দ্বীপেই প্রত্যেকটা মানুষ স্বেচ্ছায়ভাবে কিন্তু আমাদের দাওয়াত গ্রহণ করেছে, কেউ কিন্তু খারাপ ব্যবহার আমাদের সঙ্গে কেউ করে নাই। তা আমার অনুরোধ এই বিষয়টাই, প্রতি বছর যে সফরটা হবে এই সফর 2 ভাগে ভাগ হবে। একটা সফর যে কোনো জায়গায় আমরা দাওয়াত দিই সেই জায়গায় যাবে, আর যে জায়গায় দাওয়াত দিয়ে আসলাম পরবর্তী একটা গ্রুপ ওখানে যাবে, আমাদের ফলটা কেমন ধরনের আসছে এটা তাহলে আমরা নির্ণয় করতে পারবো। আমার মনে ভালো হয় সেখানে আমাদের শুধু একবার গেলে তারা তো আগে আসতে হয়তো সম্ভাবনা কম থাকবে, তারা বই পুস্তক পড়ে যতটুকু বুঝলো আমরা পরবর্তী দাওয়াত দিলে আরও একটু ভালো হবে। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝলাম যে এই এলাকাতে আমাদের দাওয়াত কোনোদিন পৌঁছে নাই, এই জিনিসটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এবং প্রত্যেকেই জানতে চাচ্ছে আমাদের কাছ থেকে, কেউ কেউ চেয়েও নিচ্ছে। এখান থেকেও আমাদের একজন চালক, একজন মোটর সাইকেলওয়ালা, তাকে দিয়েছি, তারপরেও আবার সে আগ্রহ সহকারে এখান থেকে আমাদের সম্পাদক মাসিকা তাহারিকার সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সাহেবকে বলে তিনি আবার বই এবং লিফলেট আমাদের নিয়ে যাচ্ছে। বিষয় আমার এক বন্ধু আছে এই হাতিয়া দ্বীপে, আমাকে ফোন করে বলেছে যে হাতিয়ায় অলরেডি খুব তোলপাড় হয়ে গেছে, যে আহলে হাদিস আন্দোলন আসাতে ওরা খুব কানাকষা এবং তোলপাড় হয়ে গেছে। আল্লাহ আমাদের দাওয়াত কবুল করুক এবং তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা প্রতি বছর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মোহতারাম আমিরে জামাতের নেতৃত্বে শিক্ষা সফরে অংশগ্রহণ করছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা দাওয়াতি একটি কাফেলা হিসাবে আমরা যদি নিজেদের মধ্যে ঈমানি চেতনা তৈরি করতে পারি, তাহলে আমরা জনৈক সাহাবীর কথা শুনেছি আমিরে জামাতের কাছ থেকে খুতবায়, যে যিনি দাওয়াতের কাজে বেরিয়েছিলেন, পথিমধ্যে উনি ওনার আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়েছিলেন, কিন্তু উনি পিছনে ফিরে আসেননি, উনি দাওয়াতের কাজে চলে গিয়েছিলেন এবং তার মৃত আত্মীয়ের জন্য দোয়া করেছিলেন। গতকালকে থেকে যে বই বিতরণের আমাদের এবং দাওয়াতি কাজের যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আমার কাছে লক্ষণীয় যেটা মনে হয়েছে সেটা হলো আল্লাহ তাআলার মানে মদদ রয়েছে আমাদের সাথে। আমরা যখন আজকে এই হাতিয়া থেকে আমরা যখন যাচ্ছিলাম কমলার দিঘি, সেই সময় ওজখালি বাজার যেটা হাতিয়া সদর, সেখানে আমরা মোটরসাইকেল দাঁড় করানোর সাথে সাথে একজন প্রবীণ মানুষ আমাদের কাছে দৌড়িয়ে আসলেন। উনি মানে আমাদের পরিচয় জানতে চাইলেন, আমরা পরিচয় প্রদান করলাম এবং সালাতুর রাসূল সহ আরও বই পুস্তক ওনাকে দিলাম এবং উনি পরিচয় দিলেন যে আমি মানে সরকারি একটি ব্যাংকের ম্যানেজার। আসলে আমাদের এই সংগঠন থেকে এই শিক্ষা সফরটা অতি গুরুত্বপূর্ণ একটা শিক্ষা সফর।
যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং দেখতে পেরেছি। যা আমরা আজকে এই নিজম দ্বীপ এবং হাতিয়া, মনপুরা এগুলাতে সফর করে বসতে পারলাম। আমরা যখন মনপুরাতে গেলাম, ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপালের সাথে শেখা হলো, গিয়ে আমরা তার সাথে পরিচয় দিলাম। দেওয়ার পরে যখন স্যারের কথা বললাম, তিনি বললেন এখানে গালিব সাহেব আসলো, অথচ আমরা জানলাম না। যদি জানতাম তাহলে আমরা একটা প্রোগ্রাম করতে পারতাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াত বাংলার আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য এই শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। আপনারা জানেন সারা দেশেই আবহাওয়া ব্যাপকভাবে আমাদের মনের উপরে চাপ ফেলছিল যে আমরাও চিন্তা করছি যাব কি না। আমরাও 6 তারিখ বিকেল পর্যন্ত চিন্তা করছি যাব কি না, এই প্রোগ্রামের জন্য গিয়ে এত বড় ঝুঁকি আমরা বহন করতে পারবো কিনা, আমরা সক্ষম কিনা, আমাদের কর্মীরা সামর্থ্যবান কিনা, সেটা আমরা বারবারই চিন্তা করেছি। এরপর আল্লাহর উপরে ভরসা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরামর্শ ভিত্তিক সিদ্ধান্তে বরকত দান করেছেন। আমরা অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই সফর শেষ করে ঢাকার দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বুধবার পর্যন্ত যে আবহাওয়া ছিল, কল্পনাই করা যায়নি যে নিজম দ্বীপে আমাদের যাওয়া হবে। আমরা আমাদের সম্পর্কে কী ধারণা করি আমরা জানি না, তবে যারা বিশেষজ্ঞ তারা আমাদের নিয়ে অনেক চিন্তা করেন যে দেশের কোনো জনগণ যদি কোথায় গিয়ে আটকে যায় তাদের জবাবদিহিতা আছে। বারবারই চেষ্টা করে সবশেষ অনুমোদন নেওয়া হয়েছে। আল্লাহ হয়তো আমাদের দাওয়াত কাজটা কবুল করেছেন, সেই কারণে এই সুযোগটা হয়েছে। 2 দিন আগেও ব্যাপক পরিমাণ সমস্যা ছিল, ঝড় বৃষ্টি ছিল, যেমনটা আমাদের ইজতেমার সময় হয়েছিল। আমরা দেখছি পরপর সকল দাওয়াতি কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায়তা করছেন। সেই কারণে আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হকের দাওয়াত বুলন্দ করার জন্য আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন। সহি আকীদার মোড়কে এই বিরোধীরা ফিল্ডে নেমে কিন্তু খুব সুদূর প্রসারীভাবে কাজ করে যাচ্ছে। হয়তোবা আমরা সেটা কেউ আজ করছি, কেউ আজ করতে পারছে না। অতএব এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটা সুযোগ নেবে কি, আমাদের নিজেদের যে সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে, কর্মীদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেইগুলোকে পুঁজি করে ওখানে যেও না, ওখানে গেলে দেখো তোমার কোনো মূল্যায়ন আছে, তুমি এত বড় একজন কর্মী, এই যেরকম নানান মিনান দিয়ে ছলছাতুরি কথা দিয়ে আপনাকে প্রলোভন দেখায় এখান থেকে দূরে সরে নিয়ে যাবে। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই শিক্ষা সফরে যারা একসঙ্গে এসছি, আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। এই শিখতে পারাটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ জীবনের পুঁজি। আমরা যে যতটুকু শিখে যেতে পারছি, শেখার আগ্রহ তৈরি করে নিয়ে বাড়ি ফিরে যেতে পারছি, সেই আগ্রহটা আমাদের সামনের দিনে সাংগঠনিক কাজে সবচেয়ে বড় সহায়ক হবে। আর আজকের ঘটনা হলো যে সেই তমিরুদ্দিন জামে মসজিদে যখন ওনারা গোসল করতে নামলো, তখন আমি দেখি মসজিদের ভিতরে তাবলিগ জামাতের একটা দল বিভিন্ন জায়গায় তাবলিগে যাবে, জামাতে যাবে, তাবলিগ জামাতে যাবে, তারা একটা ওই লোকদেরকে নিয়ে একটা তালিমি বডি পড়ছে। আমি মসজিদের ভিতরে, আর আমি তো তাবলিগালা লোক, আমিও চিল্লাই দিছি আর কি। ও ঘটনা গেলে অনেক সময় লাগবে, যেহেতু এখন আমি ফটকান যে আমি আজ গোসলই করবো না, দরকার পরে আমি একটু ওখানে যাই দিয়ে কিছু বলা যায় কিনা। পরে ওখানে সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম ভাই, আমিও তো এই তাবলিগের সময় লাগাইছি, তা আমি কি আপনাদের এই দিনের নসিহত ব্যাপারে কিছু কথা বলতে পারি? আমি তো তাবলিগ জামাতে অনেক কথা বলছি। ঠিক আছে বলেন বলেন, আপনার কথাই শুনি। ওনারা তখন ফাজাইল আমেল নিয়ে ওই আলোচনা করতেছিল, তখন ফাজাইল আমেলটা রেখে আমাকে আলোচনা করতে দিল। আলোচনা যখন আমি করতে করতে যখন ওরা দেখতেছে আমি সহি আকীদা দিয়ে কথা বলতেছি, আর কোন এক সময় যেখানে ওখানে তোমার ছিল যারা যে যুবকগুলো ছিল বেশি জেনারেল শিক্ষা শিক্ষিত, উদাহরণ দিতে গিয়ে আমি বললাম যে আপনারা যারা জেনারেল শিক্ষা শিক্ষিত, যে সমস্ত ছেলেরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন, তারা তাবলিগে যাচ্ছেন, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। এই জেনারেল শিক্ষা শিক্ষিত ছেলেরাও এই কোরআন এবং হাদিসে জ্ঞান চর্চা করে তারাও দিনের দায়ী হতে পারে, আলেম হতে পারে এবং মানুষের সামনে কথা বলতে পারে। তখন ফট করে তখন তাড়াতাড়ি একটা ছেলে যে মাদ্রাসায় পড়ে, ওই সময় আমি উদাহরণ দিলাম ডক্টর জাকির নায়কের কথা। দেখছেন ডক্টর জাকির নায়ক একজন জেলায় শিক্ষা শিক্ষিত ডাক্তার মানুষ, সে কীভাবে দিনে দাওয়াত দিচ্ছে, তা আপনারাও দিতে পারবেন। তখন মাদ্রাসার একটা ছেলে ছিল ওইখানে, এবার দাখিল পরীক্ষা দিয়ে সেও যাচ্ছে, বলছে আপনি কেন ডক্টর জাকির নায়কের কথা বললেন? আপনার কথা শোনা যাবে না, আপনার কথা একটা কথা বলবেন না, আপনার কথা শোনাই যাবে না। তখন আমার আর কোনো কথাই বলতে দিল না, বলছে আপনি দাঁড়ান,
দাঁড়ান। তখন ওই আমরুল্লাহ মাদানী বা আমাদের লোক তারা গোসল করতেছিল, তারা কিন্তু এই ঘটনা কেউ দেখে নাই, কারণ ওই মসজিদের ভিতরে আমি একাই, আরও তারা 20-25 লোক আমাকে ঘিরে ধরছে। এক পর্যায়ে তারা আমাকে তো মনে করেন যে প্রায় গায়ে হাতি দেয়, ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে আমাকে মসজিদের বাইরে নিয়ে গেছে। এই সময়ে ওই যে সেই নীরব আমরুল্লাহ মাদানী যে ছেলে কথা বললো, সেই নীরব ভাই তার কাছে বিচার দিতেছে আর কি। কিন্তু ঘটনার পর জানা গেল আল্লাহ তাআলা সাহায্যকারী সেই ভাই কিন্তু সহিহ আকীদার একটা ছেলে। সে তখন বলতেছে, আচ্ছা আপনাদের সাথে কি আমানুল্লাহ ইসমাইল মাদানী আসছে? ওনার ইউটিউবে অনেক লেকচার শুনছি, ওনার কথা শুনছি। ওই মুহূর্তে কিন্তু উনি গোসল করে ওই পানির মধ্যে দাঁড়ায় আছে, উনি কিন্তু খালি গায়ে। তখন আমি বললাম যে ভাই এই যে এই লোকটা তো সেই ভাই। তখন দৌড়িয়ে ওনাকে জড়ায় ধরলো, কত খুশি। এই ঘটনা যখন এটা দেখলো, তখন মসজিদের ভিতরে যে ঘটনা ঘটছে সেই ঘটনা হারায় গেছে ওনাকে দেখে। আমি বললাম যে ভাই শুধু ইনাকেই দেখলেন, আমাদের সাথে কে আছে আপনি জানেন নাকি? তার নাম জানেন? আমি বলছি সারা বাংলাদেশের আহলে হাদিস আন্দোলনের মহাতারা আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালি সব ওই লঞ্চে বসা আছে। ও কথা শুনে কয় ভাই ওনার বই পড়ছি, সালাতুল রাসূল আমার কাছে আছে, ভাই যদি ওনার সাথে আমার একটু পরিচয় করে দিতে পারতেন ভাই, তাহলে আমার জীবনটা ধন্য হইতো। তো যাই হোক, তখন আমরুল মাদানী তো সব ওনারা চলে গেছে। তখন পিছে পিছে আরও 2-3 জন ছিল। ওই এলাকায় তেমন একটা লোক নাই সহিহ আকীদার, এই 3টা লোকই ছিল। পরে 3টা লোক কালেকশন করে একটা লোক দোকানে ছিল, তাকে আবার নিচে নিয়ে তারপর আমি সবার শেষে তখন লঞ্চ প্রায় সারা সারা ভাব সেই মুহূর্তে নিয়ে মহাতারা আমি জামাতের কাছে গেছি। যে মানুষের মধ্যে হক গ্রহণের মানসিকতা আছে, সেই হকটা যদি পৌঁছে দেওয়া যায় যথাযথভাবে, তাহলে ইনশাআল্লাহ তারা সেই হকটাকে গ্রহণ অবশ্যই করবেন। 3টা সতর্কবাণী আপনাদেরকে আমি বলবো। 1 নাম্বার হলো, এর আগেও বলেছি, 2 প্লেটে খাওয়া লোক ইফতার মাহফিলে এসে 2 প্লেটের মাঝখানে বসে, এই প্লেট থেকেও খায় ওই প্লেট থেকেও খায়। মাযহাবীদের কাছেও শিরোমণি, আবার আহলে হাদিসদের কাছেও শিরোমণি। এই সমস্ত দোদেল বান্দা কালেমা চোর থেকে সাবধান থাকতে হবে। 2 নাম্বার হলো, ইংরেজের যত পলিসি, অমুসলিমদের যত পলিসি, সবচেয়ে ভয়ানক পলিসি হলো ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো। মানুষকে বিচ্ছিন্ন করাটা হলো তাদের মূল টার্গেট। যারা বলে সংগঠন করা হারাম, তারা এই ভেজাল ট্যাবলেট খেয়ে এই জাতিকে বিভক্ত করার ধান্দা এবং পায়তারায় লিপ্ত। সজাগ থাকতে হবে। 3 নাম্বার সতর্কবাণী, আহলে হাদিস বলা যাবে না। কি বলবো? আহলে হাদিস বলবো না, কাদিয়ানি বলবো, শিয়া বলবো? শিয়াকে শিয়া বলা যাবে, কাদিয়ানিকে কাদিয়ানি বলা যাবে, বেদাতিকে বেদাতি বলা যাবে, কিন্তু আহলে হাদিসকে আহলে হাদিস বলা যাবে না। এ কেমন দাবির কথা? এটা একটা ভয়ানক কথা। কয়টা সতর্কবাণী জানানো হলো? এটা হলো দোদেল বান্দা কালেমা চোর থেকে সাবধান। 2 নাম্বার, এটা আমার কথা নয়, ডক্টর ওসিউল্লাহ আব্বাস হাফেজাহুল্লাহ তিনি বলেছেন, যাদের মানহাজ ক্লিয়ার বলে না, মানহাজ গোপনকারী, তার বক্তব্য শোনা যাবে না। অথচ আমরা মাথায় তুলি নিয়ে তাদেরকে নাচতেছি। 2 নাম্বার, 1 নাম্বার হলো দুর্নীতি লোক থেকে পরিহার করতে হবে। 2 নাম্বার, বিভক্তকরণ যারা করতেছে তাদের থেকে সতর্ক থাকতে হবে। 3 নাম্বার, আহলে হাদিস বলা যাবে না যারা বলছে, এরা ঘোলা পানিতে মাছ শিকারের ধান্দায় আছে। আজকের আমরা যে শিক্ষা সফরে অংশগ্রহণ করেছি গত 3 দিন যাবৎ, এই শিক্ষা সফর থেকে 2টো জিনিস আমার মনে হয় বিশেষভাবে আমরা বুঝতে পেরেছি। তার মধ্যে প্রথম জিনিসটা সেটা হলো সংগঠনের গুরুত্ব। আজকে যদি সংগঠন না থাকতো, সংগঠনের আহ্বান না থাকতো, তাহলে সারা দেশের এতগুলো জেলা থেকে আমরা এখানে এসে একত্রিত হতাম। 3 নম্বর কথা হচ্ছে, আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতি কার্যক্রম করছিলাম, অর্থাৎ বিভিন্ন জনের কাছে বই পৌঁছে দিচ্ছিলাম, তখন তারা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে আপনারা কোন সংগঠনের, আপনারা কাদের পক্ষ থেকে এসেছেন, আপনারা কারা? আমরা কি জবাব দিয়েছিলাম? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। এটা আমাদের জন্য একটা বড় শক্তি ছিল না? এই কথাটা যখন বলছিলাম আমরা, তখন আমাদের মধ্যে একটা শক্তি কাজ করছিল না? যদি সংগঠন না থাকতো আমরা কি বলতাম? আমরা আমাদের যে বলিষ্ঠতা নিয়ে এখন কথা বলেছি, এই বলিষ্ঠতা নিয়ে কখনোই কথা বলতে পারতাম না, ঠিক না? এই সফর থেকে আমাদের একটা বড় পাওয়া, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তারা সংগঠনের গুরুত্বটা আরও বেশি উপলব্ধি করতে সক্ষম হয়েছি। 2 নম্বর হচ্ছে দাওয়াতের গুরুত্ব। অন্যান্য যত শিক্ষা সফর হয়ে থাকে, সবগুলো শিক্ষা সফরের মৌলিক উদ্দেশ্য থাকে একটা রিল্যাক্স করা, বিনোদন, আনন্দ উদযাপন করা। কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা দেখেছি, আমরা যেখানেই
মানে মানে কোনো সফরের উদ্দেশ্যে নেমেছি, কোনো জায়গা দেখার উদ্দেশ্যে নেমেছি, আমাদের কিছু ভাইয়ের মধ্যে আমি দেখেছি তাদের মধ্যে বিভিন্ন জায়গা দেখার চেয়ে তাদের মৌলিক উদ্দেশ্য যেন মনে হয়েছিল তারা শুধু দাওয়াতের কাজে এসেছেন। যেখানে সুযোগ পেয়েছেন তারা দুটো কথা বলে শুনিয়েছেন। যখনই তারা কারোর হাতে মাদুলি দেখেছেন তখনই তারা কিন্তু তাদেরকে সংশোধন করার চেষ্টা করেছেন। যখনই কোনো শিক্ষিত মানুষ দেখেছেন চেষ্টা করেছেন তাদের হাতে কোনো বই থাকলে সেই বইটা পৌঁছে দেওয়ার। একটা দাওয়াতি জাজবা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে ছিল আলহামদুলিল্লাহ। এই জিনিসটা কিন্তু সাধারণ কোনো শিক্ষা সফরে পাওয়া যায় না। সুতরাং এটাকে আসলে শিক্ষা সফর এভাবে না বলে আমার মনে হয় একটা দাওয়াতি সফর বললেই ভালো হয়, দাওয়াতি শিক্ষা সফর। পরশুদিন থেকে আমাদের এই সফর শুরু করেছি 3 রাত 2 দিন। 3 রাত 2 দিন একটা দীর্ঘ সময় আমরা নদীর উপরে আছি আল্লাহ পাকের বিশেষ রহমতে, তাই না? আমরা অল্প সময়ের জন্য নদীতে আছি, সেটা আমাদের কাছে কেমন মনে হচ্ছে, আর যারা ওই দ্বীপের মধ্যে বসবাস করেন তাদের অনুভূতিটা কেমন? আমি জিজ্ঞেস করেছিলাম মনপুরের ইউনুস আলী সাহেবকে, ইউনুস নাজির সাহেবকে, বয়স 60 বছর, যে আপনারা যে এখানে থাকেন বসবাস করেন তো আপনার নদী দেখে কি আপনাদের ভয় লাগে না? উনি বললেন যে না, আমরা তো নদীর পানির সাথে খেলে দুলে আমাদের জীবন এইভাবে বেড়ে ওঠা, আমাদের আসলে নদী থেকে সেরকম ভয় হয় না। তো আপনার জীবনে কি কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছিল? বহুবার ঘটেছে। আমি একসময় সাগরে মাছ ধরতাম, সেখানে আমার লঞ্চ ডুবে গেছে, সেখান থেকেও সাঁতরে আলহামদুলিল্লাহ পার হয়ে গেছে, কাঠ ধরে বেঁচেছিলাম। মেঘনাতে বহুবার ঘটেছে, ভাসতে ভাসতে বহু দূর 5-7 কিলোমিটার দূর পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনাদেরকে আমাদের এই সফর সঙ্গী হওয়ার জন্য প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং দীর্ঘ 2 দিন 3 দিন সাথে থাকার জন্য এবং এটা সফল সমাপ্তির কারণে আমরা আমাদের কেন্দ্রের তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সবচেয়ে ধন্যবাদ জানাই এবারের সফরের আয়োজক ঢাকা জেলাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় শিক্ষা সফর 2019-এর প্রায় সমাপ্তি লগ্নে এসে পৌঁছেছি। বিগত 3 দিন যাবৎ আমরা দেশের দক্ষিণাঞ্চলে নোয়াখালী জেলার কয়েকটি দ্বীপে আমরা ভ্রমণ করেছিলাম। প্রথমে আমাদের গন্তব্য ছিল হাতিয়া দ্বীপ, সেখান থেকে আমরা নিঝুম দ্বীপে গিয়েছিলাম। অতঃপর আজকে সকালে আমরা আবারও হাতিয়া দ্বীপের বেশ কিছু অংশ ঘোরার পরে ভোলা জেলার আরও একটি দ্বীপ মনপুরা, সেখানে আমরা গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মোট 3টি দ্বীপে যেতে সক্ষম হয়েছি এবং আলহামদুলিল্লাহ 3টি দ্বীপেই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীপ এবং এই সমস্ত দ্বীপগুলোতে যথেষ্ট পরিমাণ জনসংখ্যা রয়েছে এবং সেখানে যাতায়াত ব্যবস্থা শুধুমাত্র লঞ্চের মাধ্যমে বা নৌযানের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো মাধ্যমে সেখানে যাতায়াত করা সম্ভব নয়। তো আজকে আমরা যে সফরে এসেছি এই সফরটা আমরা লঞ্চের মাধ্যমে এসেছিলাম, 3 দিনের জন্য রিজার্ভ করা হয়েছিল, ফলে এই 3টি দ্বীপে আমাদের জন্য যাওয়াটা খুব সহজ হয়েছিল আলহামদুলিল্লাহ। অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, সাধারণভাবে এখানে আসা যাওয়া অত্যন্ত কঠিন ছিল, তবে শিক্ষা সফরের অংশ হওয়ায় আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুব সহজ হয়েছিল। 3টি দ্বীপই আলহামদুলিল্লাহ এত সুন্দর এবং এত মনোমুগ্ধকর ছিল যে আমরা হয়তোবা আমাদের অনেকের ধারণার অতীত ছিল। বিশেষ করে নিঝুম দ্বীপ, এই দ্বীপে আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া আজকে হাতিয়া দ্বীপ এবং বনপুরা দ্বীপ আমরা দেখেছি, এই দুটো খুব চমৎকার হয়েছে। আমাদের এই শিক্ষা সফরের আরেকটা বিশেষ উদ্দেশ্য ছিল মানে এই অঞ্চলগুলোতে কিছু দাওয়াত পৌঁছে দেওয়া। বিশেষ করে এই অঞ্চলগুলোতে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত প্রায় নেই বললেই চলে। তো এই সফরে আমাদের বড় একটা উদ্দেশ্য ছিল এটাই যে আমরা এখানে আমাদের সাংগঠনিক দাওয়াত, বিশুদ্ধ দ্বীনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সে লক্ষ্যে আমরা সালাতুর রসুল, শবে বরাত, মিলাদ প্রসঙ্গ, জঙ্গিবাদ বিষয়ক বইসমূহ, আমাদের পরিচিতির লিফলেট, এই বইগুলো আমরা ব্যাপক হারে এখানে বিতরণ করতে সক্ষম হয়েছি। বিশেষ করে এখানকার যারা শিক্ষিত জনগণ তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং তারা যথেষ্ট আন্তরিকতার সাথে এবং যথেষ্ট আগ্রহের সাথে তারা সাড়া দিয়ে আমাদের বইগুলো গ্রহণ করেছেন এবং আমাদের সাথে মত বিনিময় করেছেন। তো এই সফরের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই দাওয়াতি কার্যক্রম। আলহামদুলিল্লাহ আমরা সেটা সফলভাবে করতে সক্ষম হয়েছি বলে আমরা মনে করছি। সর্বোপরি কেন্দ্রীয় উদ্যোগে এই শিক্ষা সফরগুলো শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্য থাকে না, সেই সাথে আমাদের নিজেদের কিছু শিক্ষা অর্জন, সেই সাথে সাথে মানুষের কাছে কিছু দাওয়াত পৌঁছে দেওয়া
এই মহৎ উদ্দেশ্য নিয়ে এই শিক্ষা সফরগুলো আয়োজন করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আশা করি আমাদের এই 3 দিনের শিক্ষা সফরে সেই উদ্দেশ্যটা যথেষ্ট পরিমাণে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সার্বিক প্রচেষ্টাগুলো শুধুমাত্র তার দ্বীনের উদ্দেশ্যে কবুল করে নিন। আর সেই সাথে সাথে এই যে ভ্রমণের মাধ্যমে যে শিক্ষা অর্জন যেটা আমরা বলে থাকি এবং পবিত্র কোরআনেও বারবার এ বিষয়ে উৎসাহিত করা হয়েছে। একটি আয়াতে যেটা বলা হয়েছে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদা আল খালক, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সৃষ্টি কৌশল কেমন, আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি কৌশলগুলো তোমরা দেখো। এই দেখার মাধ্যমে কি হয়, আমাদের ইমানটা বর্ধন হয়। তো আমরা যারা এখানে শিক্ষা সফরে এসেছিলাম আমাদের উদ্দেশ্য কিন্তু সেটাই ছিল যে ইমানের পরিবৃদ্ধি সাধন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কৌশলগুলো দেখে নিজেদের মধ্যে নিজেদের ইমানটাকে আরও বলিষ্ঠ করা, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো আলহামদুলিল্লাহ যারা আমরা এখানে এসেছি আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সৃষ্টি কৌশল সেটা যে কত সুনিপুণ সেটা আমাদের মনে প্রত্যেকের মনে উপলব্ধি জেগেছে আলহামদুলিল্লাহ আশা করি। তো আমি এখানে এই বলে আমি আমার কথা শেষ করছি। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সফরটা কবুল করে নেন এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরই মাঝে লঞ্চ সদরঘাটে এসে নোঙর ফেলে। শেষ হলো 2 দিন 3 রাতের রুহানি দাওয়াতি ও প্রশিক্ষণমূলক শিক্ষা সফর।